হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো আজকের এই সেশনটা খুব গুরুত্বপূর্ণ সেশন এবং দারুণ একটা সেশন হতে চলেছে। আমি তোমাদেরকে এইটুকুন আশ্বাস দিচ্ছি, তোমাদের যে আপকামিং এক্সাম আসতে চলেছে, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, ঠিক আছে, এইসব এক্সামে এর বাইরে তোমাদের কোশ্চেন ডাব্লিউবিপিআরবি কোনো মতেই করতে পারবে না। ঠিক আছে, তোমাদের আমি এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন করাবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদেরকে করাবো। ঠিক আছে, পিওয়াইকিউ সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ যে কোশ্চেনগুলো করাবো এর বাইরে তোমরা কোশ্চেন পাবে না, এইটুকুন আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। কেউ গ্যারেন্টি দেবে না, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। আমি একদম প্রচুর কোশ্চেন করে দেবো এমন না, তোমাদেরকে আমি বলছি এই যে ফ্রির ক্লাসটা তোমরা পাচ্ছ না, এর গুরুত্ব এক্সামের পরে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এর গুরুত্বটা তোমরা পারলে নোট করো। ঠিক আছে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি 800 প্লাস, ঠিক আছে, 800 প্লাস কোশ্চেন তোমাদের ইতিহাস থেকে থাকবে। এর মধ্যে থেকে তোমাদের পুরো যে এক্সাম কভার করবে, ইতিহাসে যত কোশ্চেন যাই দেখ না কেন এর বাইরে দেবে না। আমি এইটুকুন তোমাদেরকে বলছি, 800 প্লাস কোশ্চেন থাকবে, এর বাইরে কোনো মতেই তোমাদের কিন্তু এক্সামের দেবে না। ঠিক আছে, এইটুকুন গ্যারেন্টি দিচ্ছি। জাস্ট কোশ্চেনগুলো দেখো, নোট ডাউন করো, এবং এই একটা কোশ্চেন থেকে আমি অনেক কটা কোশ্চেন তোমাদেরকে করাবো এবং অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, জাস্ট ক্লাসটা করো। ঠিক আছে, এরপর থেকে সেশন দুর্দান্ত হবে, প্রত্যেকটা সেশনই দুর্দান্ত হবে। তো আজকে প্রথমে তোমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ 25টি কোশ্চেন করাবো। ঠিক আছে, 25টি কোশ্চেন করাবো। তো দেখো আজকের প্রথম কোশ্চেন অন স্ক্রিন প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? প্রত্যেকে পারবে। ঠিক আছে, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, কোন শিখ গুরুকে তিনি হত্যা করেছিলেন। এখানে 4টি অপশন রয়েছে, রামদাস, অর্জুন দেব, ঠিক আছে, তেগ বাহাদুর এবং গোবিন্দ শিখ। এই 4টি গুরুদের মধ্যে কাকে তিনি হত্যা করেছিলেন, কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? প্রত্যেকে আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো। তেগ বাহাদুরকে কিন্তু তিনি হত্যা করেছিলেন নির্মমভাবে। ঠিক আছে, তিনি ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। ঔরঙ্গজেবের আসল নাম কি? ঔরঙ্গজেবকে কি নামে ডাকা হয়? ঠিক আছে, এই কোশ্চেনটা প্রচুর পড়ে। ঠিক আছে, এই কোশ্চেনটা প্রচুর পড়ে। তার উপাধি কি? ঔরঙ্গজেবের উপাধি কি বলতে পারবে? কে কে পারবে প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, তো তোমাদেরকে বলে রাখি, এনার উপাধি হচ্ছে, ঔরঙ্গজেবের উপাধি হচ্ছে আলমগিরি। আলমগিরি বা কিংবা ও জিন্দাপীর। ঠিক আছে, জিন্দাপীর। ঠিক আছে, ঔরঙ্গজেবের উপাধি হচ্ছে আলমগিরি বা জিন্দাপীর নামে তাকে কিন্তু ডাকা হয়। তিনি একটি কর পুনরায় চালু করেছিলেন। কি কর বলতে পারবে? পুনরায় তিনি একটা কর চালু করেছিলেন, সেটা হচ্ছে জিজিয়া কর। ঠিক আছে, জিজিয়া কর তিনি কিন্তু পুনরায় চালু করেছিলেন। জিজিয়া কর কিন্তু তিনি পুনরায় চালু করেছিলেন। ঠিক আছে, এবং এনার আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দূত হিসাবে কে এসেছিলেন বলতে পারবে? এনার আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দূত হিসাবে উইলিয়াম নারিস। ঠিক আছে, উইলিয়াম নারিস এনার দূত হিসাবে কিন্তু এসেছিলেন। ঠিক আছে, তো খুব সুন্দর একটা কোশ্চেন। তো প্রত্যেকেই কিন্তু এই জিনিসগুলো মনে রাখবে। এবং তিনি একটা মন্দির ধ্বংস করেছিলেন, মন্দিরের নামটা বলতে পারবে? কেশবজিউ মন্দির মথুরার তিনি কিন্তু ধ্বংস করেছিলেন। ঠিক আছে, এটাও মনে রাখবে ভালো করে। তো চলো এবার নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন রয়েছে, সর্বভারতীয় কিষাণ সভা, সর্বভারতীয় কিষাণ সভা কত সালে হয়েছিল? 4টে অপশন রয়েছে, প্রত্যেকে অ্যান্সার দেবে। এই কোশ্চেনটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে পড়েছিল। 1926 সালে, 1936 সালে, 1946 সালে এবং 1956 সালে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর প্রত্যেকে জানাও। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1936 সালে সর্বভারতীয় কিষাণ সভা কিন্তু চালু হয়েছিল কিংবা গঠিত হয়েছিল। ঠিক আছে, খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা পরীক্ষাতে এটা তোমাদের ডাব্লিউবিসিএসে বারবার দেয়, তোমাদের ডাব্লিউবিপিতে বারবার দেয়। খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে তোমাদের কি কনফিউশন করে তোমাদের আমি বলে দিচ্ছি। এই যে দুটো সাল, এই দুটো সালের মধ্যে খুব কনফিউশন হয়, 1936 না 1946। ঠিক আছে, এই দুটো সাল তোমাদের থাকবেই থাকবে অপশানে, আমি এটুকুন বলে দিচ্ছি। তো তোমাদেরকে কনফিউজ করার জন্য এই দুটো সাল থাকবে, ভালো করে মনে রাখবে। 1936 সালে কিন্তু সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল। চলো নেক্সট কোশ্চেনে যাব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রয়েছে, কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন? ঠিক আছে, চম্পারণ আন্দোলন করেছিলেন গান্ধীজি কিসের জন্য? 4টে অপশন রয়েছে, এখানে প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে তোমাদের। গান্ধীজি কি কারণে চম্পারণ আন্দোলন করেছিলেন? হরিজনের অধিকার সুরক্ষা করার জন্য, আইন অমান্য আন্দোলন, হিন্দু সমাজের ঐক্য, নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য কিন্তু তোমাদের করেছিলেন। তো 4টে অপশন রয়েছে, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে,
তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে প্রত্যেকে আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো, ঠিক আছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য কিন্তু তিনি এই আন্দোলনটা করেছিলেন এবং কত সালে করেছিলেন কে বলতে পারবে দেখি, কত সালে কোথায় করেছিলেন বলতে পারবে? 1917 সালে, ঠিক আছে। 1917 সালে এই আন্দোলনটি তিনি করেছিলেন বিহারে। বিহারে কিন্তু এই আন্দোলনটা করেছিলেন, ঠিক আছে। বিহারে 1917 সালে এই আন্দোলনটি করেছিলেন। চলো নেক্সট কোশ্চেন। আজকে 4 নম্বরতম কোশ্চেন এখানে বলেছে লাহোরে কংগ্রেসের 1929-এর যে উদ্দেশ্য কী ছিল, যে অধিবেশনটা হয়েছিল লাহোরে সেটা, এবং এটা কোন নদীর তীরে, এখানে অনেকগুলো কয়েকটা কোশ্চেন তোমাদেরকে করাবো। এটার 1929-এর যে জাতীয় কংগ্রেসের হয়েছিল তোমাদের সে অধিবেশন হয়েছিল, সেটার মূল উদ্দেশ্য কী ছিল বলতে পারবে? এবং এর সভাপতিত্ব কে করেছিল সেটাও তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে আশা করি প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের জন্য পূর্ণ স্বাধীনতার দাবির জন্য কিন্তু এই যে আন্দোলনটা এই অধিবেশনটা করা হয়েছিল। এবং এটা কে করেছিলেন, এটা সভাপতিত্ব কে করেছিলেন? এটা সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু, ঠিক আছে। জওহরলাল নেহরু তিনি কিন্তু এটার সভাপতিত্ব করেছিলেন। এবং 1929 সালে এটা কোথায় হয়েছিল? লাহোরে, ঠিক আছে। লাহোরে হয়েছিল কোথায়, কোন নদীর তীরে বলতে পারবে? রাভি, ঠিক আছে। রাভি নদীর তীরে কিন্তু এই যে অধিবেশনটা সেটা হয়েছিল। এখানে কি কি হয়েছিল? পূর্ণ স্বরাজের দাবি পেশ করা হয়েছিল এবং কংগ্রেস এই যে 1930, ঠিক আছে, 1930 সালটাকে 1930 সালের 26শে জানুয়ারি, ঠিক আছে, 1930 সালের 26শে জানুয়ারি দিনটিকে কিন্তু স্বাধীনতা দিবস উদযাপন এর সিদ্ধান্ত নিয়েছিল। এবং এই দিনেই কিন্তু আইন অমান্য আন্দোলনের প্রস্তাবটা কিন্তু গ্রহণ করা হয়েছিল, ঠিক আছে, এই জওহরলাল নেহরুর সভাপতিত্বে, ঠিক আছে। খুব সুন্দর একটা কোশ্চেন, আশা করি বুঝতে পেরেছো। চলো 5 নম্বর কোশ্চেনের দিকে যাব আমরা। 5 নম্বর কোশ্চেন রয়েছে আকবরনামা কে লিখেছিলেন। খুব সুন্দর একটা কোশ্চেন, আকবরনামা কে লিখেছিলেন। 4টে অপশন রয়েছে, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। খুব সুন্দর একটা কোশ্চেন, আকবরনামা কে লিখেছিলেন, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আকবরনামা কে লিখেছিলেন? 4টে অপশন রয়েছে, আবুল ফজল, ফৌজি, শেখ মুবারক, তানসেন, ঠিক আছে। 4টে অপশন রয়েছে, বলো, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আকবরনামা কে লিখেছিলেন, ঠিক আছে। আকবরনামা কে লিখেছিলেন? আকবরনামা লিখেছিলেন আবুল ফজল, ঠিক আছে। আবুল ফজল তিনি কিন্তু আকবরনামা লিখেছিলেন, আকবরনামা তথা আইনে আকবরী, ঠিক আছে। এবং এটা আকবরের শাসনকালের ইতিহাসটা তিনি লিখেছিলেন, আকবরের শাসনকালের যে ইতিহাস সেটা কিন্তু তিনি লিখেছিলেন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। মারাঠার রাজনীতি চাণক্য কাকে বলা হয়? মারাঠার যে রাজনীতি ছিল তার চাণক্য কাকে বলা হতো? 4টে অপশন রয়েছে, দ্বিতীয় বাজিরাও, বালাজি বিশ্বনাথ, নানা ফড়িনবিস, বলো। 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নানান ফড়িনবিসকে কিন্তু মারাঠা রাজনীতির চাণক্য বলা হতো, মারাঠা রাজনীতির। তারপরে চলো নেক্সট 7 নম্বরতম কোশ্চেন। খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে, হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন? এখানে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম এই যে জিজিয়া কর সংক্রান্ত তথ্য তোমাদেরকে আমি শেয়ার করলাম, কে জিজিয়া করটা তুলে দিয়েছিলেন, ঠিক আছে, এবং কত সালে এই জিজিয়া কর তুলেছিলেন? বাবর, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিওয়ান অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আশা করি প্রত্যেকে পারবে, ঠিক আছে। তো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আকবর কিন্তু জিজিয়া কর তুলে দিয়েছিলেন, কত সালে বলতে পারবে? 1564 সালে কিন্তু তিনি জিজিয়া কর রোধ করেছিলেন, কিংবা জিজিয়া কর তিনি তুলে দিয়েছিলেন। তাছাড়াও তিনি আরেকটা কাজ করেছে, আরও অনেক কাজ করেছিলেন। 1563 সালে তিনি কিন্তু তীর্থকর রোধ করেছিলেন, ঠিক আছে। তারপরে 1562 সালে কিন্তু তিনি কী করেছিলেন? দাসত্ব প্রথার অবলুপ্ত করেছিলেন, ঠিক আছে, দাসত্ব প্রথা। এবং তিনি আরেকটা জিনিস করেছিলেন, সেটা হচ্ছে 1582 সালে তিনি
কি করেছিলেন? 1582 দিন ইলাহি প্রবর্তন করেছিলেন। লাই প্রবর্তন করেছিলেন 1582 সালে, ঠিক আছে। তারপরে মনসব অর্থাৎ যার অর্থ হচ্ছে পদমর্যাদা, সেটা কিন্তু সূচনা করেছিলেন, অনেক কিছু করেছিলেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন, 8 নম্বরতম কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন। এখানে কি বলেছে? মুজফ্ফরপুরের খুনে 1908 সালের সাথে কোন দুইটি বিপ্লবী জড়িত? 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে আশা করি প্রত্যেকে এই কোশ্চেনটার অ্যান্সার পারবে। অনেক কিছু কোশ্চেন এর মধ্যে রয়েছে, সেগুলো তোমাদেরকে করাবো। মুজফ্ফরপুরের যে খুনের চেষ্টা করা হয়েছিল 1908 সালে, তার সঙ্গে কে কে জড়িত ছিলেন? 4টে অপশন রয়েছে, আশা করি প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু কিন্তু তারা দুজন ছিলেন। এবং কাকে হত্যার জন্য চেষ্টা করা হয়েছিল? কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করা হয়েছিল মুজফ্ফরপুরে 1908 সালে, ঠিক আছে। 1908 সালে মুজফ্ফরপুরে কিংসফোর্ডকে, বাট কিন্তু সেই গাড়িতে কিন্তু তিনি ছিলেন না, গাড়িতে বোমা ছোড়েন, তিনি কিন্তু ছিলেন না। তার স্ত্রী এবং কন্যা ছিলেন এবং তারা কিন্তু নিহত হয়, ঠিক আছে। তার স্ত্রী এবং কন্যা ছিল, তারা নিহত হন, তিনি কিন্তু ছিলেন না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, 9 নম্বরতম কোশ্চেন কি বলেছে? মুসলিম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিলেন কত সালে? প্রথম ডাক কত সালে দেওয়া হয়েছিল? ঠিক আছে, মুসলিম লীগ বা পৃথক পাকিস্তান এর জন্য কত সালে ডাক দেওয়া হয়েছিল এবং কোন অধিবেশনে? ঠিক আছে, কংগ্রেসের কোন অধিবেশনে ডাক দেওয়া হয়েছিল? 4টে অপশন রয়েছে, 1939, 1940, 1941 না 1942। প্রত্যেক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1940 সালে কিন্তু এই পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দেওয়া হয়েছিল, ঠিক আছে, প্রথম লাহোর অধিবেশনে, ঠিক আছে, লাহোরের অধিবেশনে এই ডাকটা দেওয়া হয়েছিল। এবং কংগ্রেস একক সত্যাগ্রহ আন্দোলন করেছিল 1940 সালে। এরপরে তোমাদের ক্রিপস মিশন হয়েছিল 1942, ঠিক আছে, 1942 সালে ক্রিপস মিশন হয়েছিল। এবং এটার সময় ভাইসারাও কে ছিল বলতে পারবে? এই যে পৃথক রাষ্ট্র পাকিস্তান 1940, এর সময় ভাইসারাও কে ছিল বলো? এই সময় ভাইসারাও ছিল লর্ড লিনি লিথেনগো। তিনি কিন্তু এই সময় ভাইসারাও ছিলেন। তিনি একটা কাজ কি করেছিলেন জানো? তিনি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা হয় 1939 থেকে 45 সালে, তখন কংগ্রেসের সঙ্গে কোনো কিছু আলোচনা না করে ভারতের নাম কিন্তু যুদ্ধে ঘোষণা করে দিয়েছিল, ঠিক আছে। 1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রত্যেকে মনে রাখবে, ঠিক আছে। 1939 থেকে 45-এর যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, ভারত কংগ্রেসের সঙ্গে আলোচনা না করে তারা কিন্তু যুদ্ধে ভারতের নাম ঘোষণা করে দিয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের গণপরিষদের দ্বারা খসড়া রচনার কমিটির প্রধান কে ছিলেন? ঠিক আছে, খসড়া রচনার কমিটির প্রধান কে ছিলেন? 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে আশা করি প্রত্যেকে পারবে, এগুলো বলার দরকার নেই। ডক্টর বি.আর. আম্বেদকর, ঠিক আছে, ডক্টর বি.আর. আম্বেদকর তিনি কিন্তু ছিলেন প্রধান, ঠিক আছে। নেক্সট, আমি আপনাদের একটা মুসলিম প্রদেশ দিতেছি, কে বলেছিলেন? উক্তিটি কার ছিল? 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? ঠিক আছে, প্রত্যেকে জানাও 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, ঠিক আছে, অপশন বি, লর্ড কার্জন। এখানে আমার একটু কনফিউশন লাগছে, এই দুটো অপশনের মধ্যে কী হবে তোমরা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। লর্ড কার্জন হবে না লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে। এই দুটো অপশনের মধ্যে তোমরা প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। একটু দেখে আমাকে জানাও কমেন্ট বক্সে, ঠিক আছে। আমি কমেন্টে পিন করে দেবো, এখানে আমার একটু কনফিউশন লাগছে দুটো অপশনের মধ্যে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন রয়েছে, 1925 সালে জাতীয় কংগ্রেসের কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেছিলেন? কোথায় করেছিলেন সেটাও তোমাদেরকে বলতে হবে। 4টে অপশন রয়েছে, প্রত্যেকে পারবে, ঠিক আছে, প্রত্যেকেই কিন্তু এটা পারার কথা। 4টে অপশন রয়েছে, আশা করি প্রত্যেকে পেরেছো। সরোজিনী নাইডু, তিনি প্রথম ভারতীয়, এটা মনে রাখবে, ভারতীয় মহিলা সভাপতি ছিলেন প্রথম 1925-এ। এবং
কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? কানপুরে যে অধিবেশনটা হয়েছিল, কানপুরে 1925 সালে, ঠিক আছে, সেই অধিবেশনে কিন্তু তিনি সভাপতিত্ব করেছিলেন, প্রথম ভারতীয়, ঠিক আছে, প্রথম ভারতীয়, ঠিক আছে, সভাপতি। এবং অ্যানি বেসান্ত, ঠিক আছে, অ্যানি বেসান্ত তিনি ছিলেন প্রথম মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, ঠিক আছে, প্রথম মহিলা। কোথায় করেছিলেন? কলকাতায়, কলকাতায়, ঠিক আছে, প্রথম সভাপতিত্ব করেছিলেন। এবং 1917 সালে, ঠিক আছে, 1917 সালে তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন, প্রথম মহিলা সভাপতি, ঠিক আছে। আর সরোজিনী নাইডু ছিলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি যিনি কানপুরে সভাপতিত্ব করেছিলেন, ঠিক আছে। খুব সুন্দর একটা কোশ্চেন, প্রত্যেকে মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে যাব। শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন? এই কোশ্চেনটা তোমাদেরকে আমি করেছিলাম, ডিটেলসে পড়ে দিয়েছিলাম, ঠিক আছে, এটা প্রত্যেকেরই পারার কথা, এটা তোমাদেরকে ডিটেলসে এই কোশ্চেনটা তোমাদেরকে করায়নি, বাট এর ডিটেলস আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখান থেকে প্রত্যেক বাড়ি কিন্তু তোমাদের একটা করে কোশ্চেন আসে। অর্জুন দেব, গোবিন্দ সিং, হরগোবিন্দ, তেগ বাহাদুর, ঠিক আছে, চারটে অপশন রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এখান থেকে এবারও তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামে একটা কোশ্চেন এসেছিল। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোবিন্দ সিং, ঠিক আছে। গোবিন্দ সিং, গুরু গোবিন্দ সিং তিনি কিন্তু শিখদের সামাজিক জাতিতে পরিণত করেছিলেন, সামরিক জাতিতে পরিণত করেছিলেন, যুদ্ধ জাতিতে পরিণত করেছিলেন, এবং তিনি খালসা বাহিনী কিন্তু গঠন করেছিলেন। এই খালসা বাহিনী হচ্ছে তোমাদের সামরিক জাতি, ঠিক আছে। খালসা বাহিনী তিনি কিন্তু গঠন করেছিলেন গুরু গোবিন্দ সিং, ঠিক আছে। এবং তিনি এই কোশ্চেনটা তোমাদের এবার কলকাতা পুলিশে পড়েছিল, পঞ্চম ক কে প্রবর্তন করে, পঞ্চম ক কে প্রবর্তন করেছিলেন, ঠিক আছে, পঞ্চম ক কে প্রবর্তন করেছিলেন, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের পড়েছিল এবার। পঞ্চম ক কে প্রবর্তন করেছিলেন? গুরু গোবিন্দ সিংই কিন্তু পঞ্চম ক প্রবর্তন করেছিলেন। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, সামরিক জাতিতে পরিণত করেছিলেন, খালসা বাহিনী গঠন করেছিলেন গুরু গোবিন্দ সিং। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভিভিআইপি দিয়ে রাখো, ঠিক আছে, তোমাদের এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন। নেক্সট কোশ্চেনে চলে যাবো। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? বলো, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? খুব সুন্দর একটা কোশ্চেন, চারটে অপশন রয়েছে। হুসেন সাহা, বলবন, সুজাউদ্দৌল্লাহ, জয়নুল আবদিন। বলো, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। খুব সুন্দর একটা কোশ্চেন, এইটাও তোমাদের প্রত্যেক বাড়ি কিন্তু আসে পরীক্ষাতে, ঠিক আছে, প্রত্যেক বাড়ি কিন্তু আসে। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জয়নুল আবদিনকে কিন্তু কাশ্মীরের আকবর বলা হয়। এবং বাংলাদেশের আকবর কাকে বলা হয় বলতে পারবে? বাংলাদেশের আকবর, বাংলাদেশের আকবর বলা হয় হুসেন শাহকে, ঠিক আছে, হুসেন শাহকে কিংবা হোসেন শাহকে বাংলাদেশের আকবর উপাধি দেওয়া হয়েছে এবং বলা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাবো। এই দুটোর মধ্যে কনফিউশনে পড়বে না। 15 নম্বর কোশ্চেন, মেন্টেগো চেমসফোর্ড সংস্কার সুপারিশ করা হয়েছিল কিসের জন্য? চেমসফোর্ড সংস্কার সুপারিশ করা হয়েছিল কিসের জন্য? চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দ্বৈত শাসন ব্যবস্থার জন্য, ঠিক আছে, দ্বৈত শাসন ব্যবস্থার জন্য কিন্তু তিনি এই যে তোমার সুপারিশ সেটা কিন্তু করা হয়েছিল, সংস্কার করার জন্য। এটার তোমাদের কত সালে হয়েছিল বলতে পারবে? এই যে শাসন সংস্কার সুপারিশ হয়েছিল 1919 সালে, ঠিক আছে, 1919 সালে এটা হয়েছিল। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট অথবা এই সময় আরেকটা ঘটনা ঘটেছিল, জালালাবাগের হত্যাকাণ্ড, অনেক কটাই হয়েছিল। জালালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে। তারপরে তোমাদের রাওলাট আইন 1919-এ হয়েছিল, ঠিক আছে। তারপরে তোমাদের তৃতীয় আফগান যুদ্ধ হয়েছিল। তারপরে তোমাদের খিলফা আন্দোলনের সূচনা হয়েছিল, অসহযোগী আন্দোলন হয়েছিল 1920 সালে। এগুলো ভালো করে মনে রাখবে, ঠিক আছে, এগুলো ঘটেছিল এই সময়তে, ঠিক আছে। ইনি তখন কি ছিলেন? ভাইসরয় ছিলেন। চলো নেক্সট কোশ্চেন। কত সালে তিলক কর দেবেন না অভিযান করেছিলেন? কত সালে তিলক কর দেবেন না অভিযান করেছিলেন? 1896, 1898, 1895, 1899, ঠিক আছে। প্রত্যেকটা এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন। চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1896 সালে তিলক কিন্তু এই যে অভিযানটা করেছিলেন কর দেবেন না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। সারা ভারতে হরিজন
সেবা হরিজন সংঘ কে প্রতিষ্ঠাতা করেছিলেন? সারা ভারতে হরিজন সংঘ কে প্রতিষ্ঠাতা করেছিলেন? 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে প্রত্যেকে জানাও। ডক্টর বি.আর. আম্বেদকর, গান্ধীজি, জয়প্রকাশ নারায়ণ, রাজনারায়ণ। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গান্ধীজি। গান্ধীজি কিন্তু সারা ভারতে তোমার হরিজন সেবা সংগ্রহ কিন্তু করেছিলেন। নেক্সট কোশ্চেনে চলে যাব। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? এই কোশ্চেনটি কালকেও ছিল, ঠিক আছে? এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং এটার অধিবেশনটা কত সালে হয়েছিল সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো বলো, এর আগে বলো তোমাদের কে করেছিল। 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে, উমেশ চন্দ্র ব্যানার্জি, ঠিক আছে? উমেশ চন্দ্র ব্যানার্জি তিনি কিন্তু এই প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশন করেছিলেন 1885 সালে, ঠিক আছে? 1885 সালে কিন্তু তিনি প্রথম অধিবেশন করেছিলেন, এবং কোথায় করেছিলেন? বোম্বেতে, ঠিক আছে? বোম্বেতে তিনি কিন্তু এই অধিবেশনটা করেছিলেন গোকুল দাস তেজপাল কলেজে। সেম কোশ্চেন তোমাদেরকে করেছি, গোকুল দাস তেজপাল কলেজে তিনি কিন্তু এই অধিবেশনটা করেছিলেন। এখানে 72 জন প্রতিনিধি কিন্তু যোগদান করেছিল, 72 জন প্রতিনিধি কিন্তু এই অধিবেশনে যোগদান করেছিলেন, ঠিক আছে? অ্যানি বেসান্ত তোমাদেরকে বললাম প্রথম সভাপতিত্ব করেছিলেন, মহিলা সভাপতিত্ব করেছিলেন, ঠিক আছে? কলকাতাতে। এটা তোমাদেরকে আরেকবার বলে দিই, কলকাতাতে, ঠিক আছে? কলকাতাতে তিনি প্রথম সভাপতিত্ব করেছিলেন মহিলা সভাপতি, এবং 1917 সালে, ঠিক আছে? তিনি প্রথম, আর সরোজিনী নাইডু ছিলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি করেছিলেন কংগ্রেসের। নেক্সট, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? বলো, খুব সুন্দর একটা কোশ্চেন। আমির খাসরুক, বলো, বলে দিলাম তোমাদের। 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আমির খাসরুককে কিন্তু হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। নেক্সট কোশ্চেন, ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেছিলেন? ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেছিলেন? বলো, 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইখতিয়ার বুদ্দিন বিন বাখতিয়ার খিলজি, ঠিক আছে? তিনি মুসলিম সেনাপতি যিনি বাংলা জয় করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? রাজারাজ চোল, প্রথম রাজেন্দ্র চোল, না তোমার রয়েছে দ্বিতীয় রাজেন্দ্র চোল, না রাজাধীরাজ? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে প্রত্যেকে বলো। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রথম রাজেন্দ্র চোল, ঠিক আছে? প্রথম রাজেন্দ্র চোল তিনি কিন্তু বাংলা জয় করেছিলেন। নেক্সট 22 নম্বর কোশ্চেন, কোন হিন্দু সন্ত হিন্দু মুসলিম উভয়কে শিষ্য করেছিলেন? কোন হিন্দু সন্ত হিন্দু মুসলমান উভয় শিষ্য করেছিলেন? বলতে পারে, প্রত্যেকে পারবে, এটা প্রত্যেকেরই জানার কথা। শ্রী চৈতন্যদেব তিনি কিন্তু হিন্দু মুসলমান উভয়কেই কিন্তু শিষ্য করেছিলেন। এটা WBCS 2007-এ পড়েছিল তোমাদের। কোন মোগল সম্রাটকে বলো জিন্দাপীর বলা হয়? এটা তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম এক্ষুনি। একটা কোশ্চেন, প্রথম কোশ্চেন যেটা করেছিলাম 1 নম্বর কোশ্চেন সেখানে রয়েছে, ঠিক আছে? সেখানে করালাম ঔরঙ্গজেবকে কিন্তু জিন্দাপীর উপাধি দেওয়া হয়, এক্ষুনি করালাম প্রথম কোশ্চেন। তেগ বাহাদুরকে তিনি কিন্তু হত্যা করেছিলেন, তেগ বাহাদুর শিখ গুরুকে তিনি কিন্তু হত্যা করেছিলেন, এই কোশ্চেনটা করালাম। চলো 24 নম্বর কোশ্চেন, স্বরাজ্য দলের উদ্দেশ্য কী ছিল? 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সম্পূর্ণ স্বাধীনতার জন্য আন্দোলন, ঠিক আছে? সম্পূর্ণ স্বাধীনতার জন্য আন্দোলন, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকে লাস্ট কোশ্চেন, ভারত সভা কে প্রতিষ্ঠাতা করেন? ভারত সভা কে প্রতিষ্ঠাতা করেন বলো? ভারত সভা কে প্রতিষ্ঠাতা করেছিলেন এবং কত সালে প্রতিষ্ঠাতা করেছিলেন এটাও তোমাদেরকে বলতে হবে। ভারত সভা কে কত সালে প্রতিষ্ঠাতা করেছিলেন, কোথায়? এখানে 4টে অপশন রয়েছে, হিউম রয়েছে, রাজা রামমোহন রায় রয়েছে, ঠিক আছে? তাছাড়াও তোমাদের রয়েছে WBC ব্যানার্জি, SS ব্যানার্জি, ঠিক আছে? তো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি হবে এটা, ঠিক আছে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি তিনি কিন্তু বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তোমার
ভারত সভা প্রতিষ্ঠাতা করেছিলেন? ঠিক আছে, কত সালে ভারত সভা প্রতিষ্ঠাতা করেছিলেন? 1876 সালে। 1876 সালে কলকাতায়। ঠিক আছে, কলকাতায় তিনি কিন্তু 1876 সালে ভারত সভা বা ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, ঠিক আছে, এটাও মনে রাখবি, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা করেছিলেন। ঠিক আছে, খুব সুন্দর কোশ্চেন। এবং এখানে বলো তো রাজা রামমোহন রায় কী কী প্রতিষ্ঠাতা করেছিলেন বলতে পারবে? রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠাতা করেছিলেন, এটাও করেছি। 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠাতা করেছিলেন। এবং ভারতীয় ব্রহ্ম সমাজ 1828 সালে তিনি কিন্তু ভারতীয় ব্রহ্ম সমাজ কলকাতায় প্রতিষ্ঠাতা করেছিলেন, ভারতীয় ব্রহ্ম সমাজ। আর এটা 1815 সালে কিন্তু কলকাতাতে প্রতিষ্ঠাতা করেছিলেন আত্মীয় সভা। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন। 25টি কোশ্চেন, 800টি কোশ্চেন তোমাদেরকে টার্গেট করেছি, ইম্পর্ট্যান্ট কোশ্চেন করাবো 800টি। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তো ক্লাসগুলো জানি না তোমাদের কেমন লাগছে, আমি ঠিকঠাক বোঝাতে পারছি কি না, চেষ্টা করছি, ট্রাই করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। এই ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। তো গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।